আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ একটা ভাপা পিঠের রেসিপি। শীতের সব পিঠেপুলির মধ্যে বানানো সবথেকে সহজ এই ভাপা পিঠে না দেখলে বিশ্বাস করবেন না। খুব কম সময়ে ঝটপট একসাথে অনেকগুলো ভাপা পুলি পিঠে বানিয়ে নিতে পারবেন। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদির হেসেল। চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক। আজকের পিঠের রেসিপিটি বানানোর জন্য প্রথমে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি 1 বাটি কোরানো নারকেল। এখন একটা গ্রেটারে খেজুর গুড়ের পাটালিটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখানে আমি 150 গ্রাম ওজনের একটা খেজুর গুড়ের পাটালি নিয়েছি। পাটালিটা গ্রেট করা হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে নারকেলের সাথে গুড়টা অনবরত মেশাতে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন গুড়টা ভালোভাবে গলে গিয়েছে আর নারকেল থেকেও একটু জল ছেড়েছে। তাই অনবরত নেড়ে চেড়ে শুকনো ঝরঝরে করে নারকেলের পুরটা বানিয়ে নিতে হবে। খুব বেশি সময় লাগবে না, 3-4 মিনিটের মধ্যে পুরটা ঝরঝরে হয়ে যাবে। এখন এই পুরটা একটা থালায় নামিয়ে নিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায়। কড়াটাকে একটু পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। এখন জলে দিয়ে দিচ্ছি অল্প নুন। জলের মধ্যে নুনটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। জলটা একটু ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো। বাজারে যে শুকনো চালের গুঁড়ো কিনতে পাওয়া যায়, আমি এখানে সেই শুকনো চালের গুঁড়ো নিয়েছি। জলের সাথে চালের গুঁড়োটা খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। চালের গুঁড়োটা ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন এটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন ঢাকনা খুলে এটা একটা থালায় নামিয়ে নিচ্ছি। এখন এই ডোটা একটু গরম আছে। এই রকম গরম থাকা অবস্থাতেই ডোটা খুব ভালো করে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে ডোটা মেখে নিতে হবে। এতে করে পিঠেগুলো আর ফেটে যাবে না। প্রয়োজনে হাতে অল্প তেল লাগিয়ে নিয়ে ডোটা মেখে নিতে পারেন, এতে ডোটা স্মুথ হবে। ডোটা ভালো করে মাখা হয়ে গিয়েছে। এখন ডোয়ে থেকে কিছুটা অংশ নিয়ে ভালো করে গোল করে একটু চালের গুঁড়োর মধ্যে লাগিয়ে নিয়ে ডোটা ভালো করে বেলে নিচ্ছি। এটা আমি একটু লম্বা করে বেলে নিয়েছি, তবে আপনারা চাইলে গোল করেও বেলে নিতে পারেন। আমি এই রুটিটা খুব বেশি পাতলা করে বেলিনি, একটু মোটাই রেখেছি। এখন একটা ছুরি দিয়ে রুটিটার চারদিকে কেটে একটু সমান করে নিচ্ছি। রুটিটা সমান করে কেটে স্কোয়ার শেপে বানিয়ে নিয়েছি। এখন রুটির এক্সট্রা অংশগুলো তুলে সাইড করে দিচ্ছি। এখন রুটির ওপর দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা নারকেলের পুর। নারকেলের পুরটা দিয়ে একটু সমান করে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি আরো একটু নারকেলের পুর। নারকেলের পুরটা একটু বেশি করে দিলাম যাতে পিঠেটা খেতে ভালো লাগে। এবারে হালকা হাতে একটু চেপে চেপে রুটিটা রোল করে নিচ্ছি। রোলটা মোড়া হয়ে গেলে এক পাশ দিয়ে হাত দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে দিচ্ছি যাতে নারকেলের পুরটা রুটির মধ্যে ভালোভাবে সেট হয়ে যায়। দেখুন রোলটা বানানো হয়ে গিয়েছে। এইভাবে বাকি রোলগুলো বানিয়ে নেব। এখন এই রোলগুলো ভাপানোর জন্য আমি এখানে একটা ছিদ্রওয়ালা থালা নিয়েছি। এই থালার গায়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর আগেই গ্যাস অন করে একটা বড় পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জল গরম হয়ে গিয়েছে। এখন পাত্রের মুখে থালাটা বসিয়ে দিয়েছি। আপনাদের কাছে স্টিমার থাকলে আপনারা স্টিমারেও পিঠেটা ভাপিয়ে নিতে পারেন। এখন থালার ওপরে দুটো পিঠে রেখে এটা ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য ভাপিয়ে নেব। পিঠেগুলো ভাপাতে 15 থেকে 20 মিনিটের বেশি সময় লাগবে না। 20 মিনিট পর দেখুন পিঠেটা একদম হয়ে গিয়েছে। এখন পিঠেটা অনেকটাই গরম রয়েছে। এটা একটু ঠান্ডা হলে তারপরে নামিয়ে নিয়েছি। পিঠেটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরেই আমি পিঠেটা কেটে নিচ্ছি। পিঠেটা পুরোপুরি ঠান্ডা না হওয়া পর্যন্ত কাটবেন না, না হলে পিঠের শেপটা ভালো আসবে না।
আপনারা দেখলেন এই ভাপা পুলি পিঠেটা বানানো কতটা সহজ। এই পিঠেগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতেও তেমন অসাধারণ লাগে আর বানানোও তেমন সহজ। শীতকালে সব পিঠে পুলির মধ্যে বানানো সবথেকে সহজ এই রোল ভাপা পুলি পিঠে। খুব কম সময়ে ঝটপট একসাথে অনেকগুলো পুলি পিঠে বানিয়ে নিতে পারেন এইভাবে। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ভাপা পুলি পিঠের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।